অন্তরে হৃদয়ে হালেলুয়া মনে কি বলছি আপনারা বুঝতে পারছেন। হালেলুয়া মন অন্তর হৃদয় আলাদা আছে, বলুন হালেলুয়া। আলাদা আছে অন্তর মন হৃদয়, হালেলুয়া। একই আছে, একই আছে তো নাকি? হালেলুয়া একই আছে, মন অন্তর হৃদয় এক আছে, কিন্তু আমরা নানানভাবে বলছি। আর সেই ঘরেতে একমাত্র মহান প্রভুর অধিকার আছে। হালেলুয়া। শুনুন, সে জোর খাটায় না, সে জোর খাটায় না। ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। যে আমার অধিকার আছে, আমি ঢুকে যাব তোকে বানিয়েছি বলে না। যে মন থেকে হৃদয় থেকে অঙ্গীকার করে, স্বীকার করে, মেনে নেয়, বাধ্য হয় যে হ্যাঁ তুমি বানিয়েছ, তুমি স্বর্গের সিংহাসনে বসে আছো, তবেই তিনি আসবে তোমার মধ্যে, তবেই তোমার ওপরেও আসবে, না হলে নয়। এ তোমাকে স্বপ্ন দিয়ে দেবে, তোমাকে স্বপ্ন দিয়ে দেবে, জোর করবে, তোমাকে চাপে রাখবে, তুই বাধ্য হবি হতে না। হালেলুয়া। যদি আমরা সেই মসির সময়টা ভেবে দেখি, মসি, হালেলুয়া, মসি মানে একজন ঈশ্বরের দাস ছিল। তো দেখুন সেই মসির সময়ে প্রভু রাজাকে কিন্তু ডাইরেক্টলি মেরে দেয়নি, ইসরায়েলদেরকে উদ্ধার করার জন্য। ভালো করে বুঝবেন, ইসরায়েলীয় মানে ঈশ্বরকে মানত এমন একটা জাতি, তারা বিগড়ে যাওয়াতে তাদের উপর ঈশ্বরের ক্রোধ এসেছিল, ঈশ্বর তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কারণ ঈশ্বরের বাধ্য হওয়া থেকে তারা অস্বীকার করেছিল। তো এমন সময় ডিসিশন নিল একটা মানুষকে ইউজ করে মানুষকে উদ্ধার করছে, স্বয়ং ঈশ্বর নেমে আসেনি। আর আমরা এখন এই মুহূর্তে প্রভু যিশুর নামে যাচ্ছি, সেও সেই মনুষ্য রূপে এই পৃথিবীতে এসেছিল এক নারী, এক কুমারীর দ্বারা, মানুষের দ্বারাই কাজ করে। আজকে এই জায়গায় একজন মানুষের দ্বারাই আপনাদের উপরে ব্লেস পৌঁছাচ্ছে, সেটা তার পরিকল্পনা, এটা আপনার আমার আমাদের কারো পরিকল্পনা নয়। হালেলুয়া। ভালো করে শুনবেন, আপনাকে মানতে হবে, আপনাকে গ্রাহ্য করতে হবে, একদিনের জন্য নয়, দুদিনের জন্য নয়, আপনাকে জানতে হবে আমার প্রিয়। হালেলুয়া। তো কি হলো সেই জায়গায়, সেই একজন ব্যক্তিকে, সেই মসি, সে ভালো কথা বলতে পারে না, তার কথা তোদলা, সে বলতে পারে না, কথা আটকে আটকে, তবুও তাকে ইউজ করলো, তাকে ব্যবহার করলো তাদের জন্য। হালেলুয়া। যখন তাদের ব্যবহার করলো, বারবার সতর্ক করতে লাগলো, বারবার বলল প্রভুর লোকদের ছেড়ে দে, ইসরায়েলদের ছেড়ে দে, যা ভুল করেছে করেছে, যা হয়েছে হয়েছে, ছেড়ে দে। কিন্তু বারবার তাকে কি করতে লাগলো, একটা একটা আঘাত পৌঁছাতে লাগলো। ভাইরাস পাঠালো, তার ঘরের ছেলেও মরে গেল। রাজা, সে রাজা বলছে এত এত অত বড়, এত এমন শক্তি, কিন্তু ঈশ্বরের শক্তির কাছে আমাদের কিছুই নয়। ভালো করে শুনবেন আর অন্তরে ধরে রাখুন, ঈশ্বরের শক্তির কাছে কিচ্ছু নয়। কোনো ফুকপুরা, কোনো বেলপুরা, কোনো আপনার চালপুরা, কোনো ডালপুরা, কোনো সর্ষে পুরা, কিছু নয়। যদি ঈশ্বরের ক্রোধ আপনার উপরে নেমে যায়, একমাত্র ঈশ্বর যদি ক্ষমা করে, তবে সেখানে সন্তান মরে গেল, তবু তারপরে কি করলো, সে ছাড়লো, ছেড়ে দিল, আবার কি করলো, সেই সমুদ্রের গোড়ায় গিয়ে আটাক করতে গেল। কিন্তু আটাক কাকে করতে গেল, কাদের করতে গেল, যার সঙ্গে ঈশ্বর আছে। কি হলো, সমুদ্র দুভাগ হয়ে গেল। এটা সত্য, গল্প কথা নয়। সমুদ্র দুভাগ হলো, আর কি হলো, একদম সমুদ্রের মাঝপথ দিয়ে হাঁটতে লাগলো, বেরিয়ে গেল। কিন্তু এরাও ছুটে বেরোতে লাগলো, যেতে লাগলো, কারণ এরা ঈশ্বরের নয়, ওই পথ ওদের নয়। ভালো করে জানবেন, মাঝপথ দিয়ে রাস্তা হয়েছে সমুদ্রের, আর যাচ্ছে ওই পথ ঈশ্বরীয় লোকেদের জন্য, যে ঈশ্বরকে সম্মান করে। হালেলুয়া। যে বিশ্বাসে এখানে স্থির আছে, প্রার্থনা করছে, অন্তরে ভক্তি লাগাচ্ছে, এই অভিষেক অ্যানয়েন্টিং যে লাফাচ্ছে, এত যে মানুষ চিল্লাচ্ছে, এই অভিষেক তার জন্য, যে অন্তরে গ্রহণ করছে, যে নিন্দা করছে, যে খারাপ বলছে, তার জন্য নয়। বাইবেলে বলছে আমি যখন আসবো, কার ক্ষমতা আছে সে নিজের পায়ে স্থির থাকতে পারে। তো যদি কেউ, শোনো শোনো শোনো, হালেলুয়া, ফ্রি হও। যদি কেউ পেতে চাও,
আর সেই ব্যক্তি দেখছো প্রার্থনা এত অভিষেক নামছে, অনেকে লাফাচ্ছে, আর তুমি পায়েতে স্থির আছো, তোমার মধ্যে প্রভুর উপস্থিতি আসছে না, আসেনি। তুমি যদি আরো বেশি পেতে চাও, নিজেকে রেডি করো। ধর্ম চেঞ্জ নয়, জাতি চেঞ্জ নয়, পবিত্র আত্মা মানে ঈশ্বরের আত্মাকে গ্রহণ করতে জানো। আর বাইবেল বলছে ওই আত্মা ছাড়া তুমি অনাথ, তোমার কোনো মূল্য নেই। তুমি যত ধনী হও, যত করোড়পতি এখানে বসে আছো, কেউ তুমি অনাথ। বা অনলাইনে কেউ দেখছো, ঈশ্বরের আত্মা ছাড়া তুমি অনাথ, জেনে রাখো। আজকে অনেকে সাক্ষী শুনছেন, কার বাচ্চা এই হয়েছে, কার বাচ্চা ওই হয়েছে, কার কি হয়েছে, এগুলো কি? এগুলো পবিত্র আত্মা নেই ভিটেতে, নেই সংসারে। কারণ যখন সময় দরকার পড়েছিল, প্রভুকে ইউজ করেছো, ভুলে গেছো। সুস্থতার পিছনে ছুটছো, কখন ভালো বাড়ি হবে ছুটছো, কখন ভালো গাড়ি হবে ছুটছো। আরে ভাই, শারীরিক ছুটছো, আত্মিক ছোট, পবিত্র আত্মাকে অন্তরে নাও। হালেলুয়া। যিনি সব কিছুকে পরিচালনা করছেন, তিনি তোমাকে তোমার প্রয়োজন মতো তোমাকে চালাবে। তোমাকে জানতে হবে আমার প্রিয়। সেখানে উদ্ধার করলো, কিন্তু রাজাকে কি করলো? বিনষ্ট করে দিল। কেন বিনষ্ট করলো? পুরো নিঃস্ব হয়ে গেল। রাজা একা ওই সাগরের পাড়ে কাঁদতে লাগলো। কি করতে লাগলো? কাঁদতে লাগলো। যত রাজ্যের সেনা, যত ঘোড়া, রথ, সব ওই জলে ভাসতে লাগলো। কিছুক্ষণ পরে আওয়াজ এলো, তোর কি লোক সব পাড়ে উঠে গেছে, সমুদ্রের এপার থেকে পারে? বলছে, হ্যাঁ প্রভু। তো কি কেন দেখছিস? লাঠি নামা। লাঠি যখন নামে, বাক্য বলে ওই সমুদ্রের যে দেওয়াল উঠেছিল দুদিকে রাস্তা হওয়ার জন্য, সেই দেওয়াল ভেঙে পড়ে গেল, জলে জলে আবার মিলে গেল। হালেলুয়া। আর যখন মিশে গেল, তাতে মরে গেল সব। তাই তোমরা যে এসেছো, অভিষেকের মধ্যে দিয়ে তোমার রাস্তা তৈরি হচ্ছে। যে অভিষেক এসেছিল বা এসেছে, এখনো আছে, রয়েছে। কোন অভিষেক? পবিত্র আত্মাকে এখানে রাখার রাস্তা তৈরি হচ্ছে। অভিষেককে যত্ন করো, পবিত্র আত্মা আসছে আর আসবে, থাকবে, তোমাকে অনার্যের ছেড়ে যাবে না। জোর মহিমা করো প্রভু যিশুর নামে। হালেলুয়া।